आज আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সিকিম অ্যান্ড দার্জিলিং ট্রাভেল সিরিজের একেবারে লাস্ট এপিসোড। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু দুঃখের কথা জানাতে চাই। খুবই দুঃখ এবং কষ্ট হচ্ছে যে তোমাদের বলতে যে আমি লাস্ট দিনের সমস্ত ভিডিও হারিয়ে ফেলেছি। মানে আমার ফোনে কোনো ভিডিও নেই, এমনকি হার্ড ডিস্কেও আমি কোনো ভিডিও পাইনি। প্রচুর খুঁজেছি, প্রচুর মানে এদিক ওদিক করেছি, তবু আমি কোথা থেকেও জোগাড় করতে পারিনি। তো সামহাও আশিস, কমলিকার, অভির থেকে আমি কিছু ভিডিও ক্লিপিংস নিতে পেরেছি। আর আমার কাছে প্রত্যেকটা মুহূর্তের ছবি ছিল, তো সেগুলোই আমি একটু এডিট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ ফার্স্ট দিন থেকে তোমরা আমার পাশে ছিলে, একদম লাস্ট দিনে তো আমি এপিসোডটা এরকম ইনকমপ্লিট অবস্থায় শেষ করতে পারি না। তো এটাকে আমাকে কমপ্লিট করতেই হতো, তো লাস্ট এপিসোড আমাকে দিতেই হতো। আর লাস্ট দিনে তো আমি অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসও করেছি। সেটা হচ্ছে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা মিরিকে ঘুরতে গেছিলাম। আর মিরিকে যাওয়ার আগে আমরা কিছুক্ষণের জন্য একটা আলাদা কান্ট্রি, মানে ইন্ডিয়ার একটা নেইবারিং কান্ট্রি নেপালে আমরা প্রায় 40-45 মিনিট মতো ছিলাম এবং শপিংও করেছিলাম। এই দেখো, এই ভিডিওটা নেপালের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা রয়েছি নেপালের পশুপতি মার্কেটে, যেখানে আমি গিয়ে প্রচুর শপিংও করেছিলাম। মানে মেকআপ প্রোডাক্টস প্রচুর কিনেছিলাম, প্রচুর সস্তায় সস্তায় লিপস্টিক, কোরিয়ান মেকআপ প্রোডাক্টস আমি কিনেছিলাম এবং সেগুলোর প্রত্যেকটা ভিডিও আমি নিয়েছিলাম। জানো এখন আমার কি খারাপ লাগছে এই ভিডিওটা এডিট করার সময়। তো যাই হোক, নেপালে কিছুক্ষণ থেকে তারপরে আমরা মিরিকে চলে এসেছি। এগুলো দেখো মিরিকের ছবি। তো মিরিক জায়গাটা বেশ সুন্দর, একটা সুন্দর লেক রয়েছে, বাগান চারিদিকে সুন্দর ফুলের গাছ টাছ দিয়ে সাজানো। তো মিরিকে যাওয়ার পথে প্রচুর চা বাগান ছিল এবং চা বাগানের প্রচুর ক্লিপিংস নিয়েছিলাম, সেগুলো তোমাদের আর দেখানো হলো না। এনিওয়েজ, নেপালে কিন্তু ঢোকার সময়, যেটা তোমাদের এর আগে বলতে ভুলে গেলাম, যে নেপালে ঢোকার সময় কিন্তু আমাদের খুব একটা চেকিং হয়নি, যেহেতু ইন্ডিয়া আর নেপালের রিলেশনটা খুব ফ্রেন্ডলি। নেপাল যেহেতু ইন্ডিয়ার একটা নেইবারিং কান্ট্রি, তো জাস্ট আধার কার্ডটা আমাদের চেকপোস্টে দেখাতে হয়েছিল এবং আমরা ওখানে 40-45 মিনিট মতন ছিলাম, যেটা এর আগেও তোমাদের বললাম। তো যাই হোক, মিরিক থেকে ঘুরে আমরা ওখানে লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে সন্ধে হয়ে গেছিলো, সানডাউন হয়ে গেছিলো। তো এবার আসি আজকের এপিসোডের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে আমাদের ফেরার জার্নিটা। তো আমরা দেখো গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বাস আমরা বুক করেছিলাম, অনেক দিন আগেই আমরা বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা স্লিপার বাসে করে আসবো, মানে ডাবল ডেকার, যেটা আর কি ওপরে নিচে দুটো সিট রয়েছে, যেমন ট্রেনে হয় আর কি, মানে আপার বার্থ লোয়ার বার্থ। তো আমাদের সিটগুলো ছিল আপার বার্থে। তো এবারে আমি তোমাদেরকে ভিতরটা দেখাবো। থ্যাঙ্কস টু আশিস যে ওই ভিডিওটা তুলেছিল, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো আশিস ড্রাইভার আঙ্কেলের সাথে কিছু কথা বলবে, যেগুলো তোমরা শুনে নাও একটু। স্টপেজ কোথায় কোথায় আছে? স্টপেজ আপনার হবে এখান থেকে ছাড়া পরে কানকি। কানকি, আচ্ছা, ডিনারের জন্য। ও ডিনারের জন্য। ওটা কোন কটার সময়? ওটা ডালখোলা এলাকা পড়বে। ডালখোলা এখন বাজে 10টা দিকে, 9:30 10টা। আর তারপরে কৃষ্ণনগর, সে তো ভোরবেলা। হ্যাঁ, 3:30 4:30 ঠিক আছে। শুনে নিলে আমরা সারা রাত বাসে থাকবো, সকালবেলায় পৌঁছাবো। ওই দেখো একটা মেয়ে কালো টি শার্ট আর প্যান্ট পরে যাচ্ছে, হাতে ফোন নিয়ে ভ্লগিং করছে, ওটা হলাম আমি। মানে বুঝতে পারছো, আমি তোমাদের জন্য তখনও ভ্লগিং করছিলাম। বাসের ইচ অ্যান্ড এভরি কোনা কোনা আমি তুলছিলাম, কিভাবে কি কমফোর্টেবল সিট রয়েছে, কি কি ফিচার্স রয়েছে এই ধরনের বাসে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আই এম সো সরি গাইজ, আই এম সো সরি। যাই হোক, তো এই যেটুকু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এটাতেই আর কি তোমরা দেখে নাও যে সিটগুলো কতটা সুন্দর আর কতটা কমফোর্টেবল। মানে তোমরা ইজিলি সারা রাত শুয়ে শুয়ে যেতে পারবে, যেটা বাসে আর কি সমস্যা হয়, যে বসে বসে পা ব্যথা হয়ে যায়, পা ফুলে যায় সারা রাতের জার্নি। এখানে একদম সেই সব কিচ্ছু মনে হবে না। তো
তো একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাসে কোনো টয়লেট থাকে না, যে ওরা দুবার হোল্ড করবে বাস, তখনই তোমাদের ওয়াশরুম ইউজ করে নিতে হবে রাস্তায়। তো মাপি আর নীল দেখো সিটের ওপরে বসে খেলা করছে, আর অভি তখন নিচে গেছিল মানে রাস্তায় কিছু স্ন্যাক্স চিপস এইসব কিনতে। আমাদের খুব মজা হচ্ছে, কারণ দেখলে তো তোমরা নিজের চোখে আমি কেমন তোমাদের জন্য ভ্লগিং করছিলাম। আর এই ভিডিওটা আমি এখন এডিট করতে করতে আমি মানে চোখ থেকে আমার জল পড়ছে, মানে কি বলবো, এত খারাপ লাগছে। মানে খুবই নিখুঁতভাবে আমি বাসের ভিডিওটা করেছিলাম, কত এক্সপেকটেশন নিয়ে আমি এই বাসের টিকিটটা কেটেছিলাম, বাসের ভিডিও করব, এমনকি তোমাদের জন্য শর্ট ভিডিও বানিয়েছিলাম যে যারা ট্রেনের টিকিট পাচ্ছ না তারা বাসে আসতে চাও, এইরকম ধরনের বাসের দিস অ্যান্ড দ্যাট। তো যাই হোক, এনিওয়েজ লেটস ফরগেট ইট। দেখো আমরা বাসের মধ্যে কিছু মুহূর্তকে ক্যাপচার করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সব মিলিয়ে আমাদের বাসের জার্নি খুবই কমফোর্টেবল আর খুবই ভালো কেটেছিল। বাস দুবার স্টপ করেছিল, তো আমরা একটা স্টপে ডিনার করে নিয়েছিলাম, আর সেকেন্ড স্টপ ছিল কৃষ্ণনগরে। কৃষ্ণনগরেও একবার ওয়াশরুমে গেছিলাম। তো সব মিলিয়ে রাতে ভালো ঘুমও হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি সকাল হয়ে গেছে। তো তারপরে আমরা এসপ্ল্যানেডে নামলাম, এসপ্ল্যানেড থেকে উবারে করে বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সমস্ত ভিডিওর লিঙ্ক মানে সবকটা এপিসোডসের লিঙ্ক আমার সবকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও আর দেখে নিও, দেখে জানিও কেমন লাগলো। টাটা।